আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পঞ্চম অধ্যায় বাংলা অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়টির ৬৫ নম্বর পেজের যে একটা অনুশীলনী কাজ দেওয়া হচ্ছে, এই কাজটির সমাধান নিয়ে আলোচনা করব। তো কিভাবে আমরা কাজটি করব? হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে। নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময়। চলো এই অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহ গড়নের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি। তো আমাদের এখানে একটা প্রতিবেদন লিখতে হবে, ঠিক আছে? তো প্রতিবেদনটা হচ্ছে কিরকম লিখতে হবে সেটা আমরা চলে আসলাম। তো এটা হচ্ছে ৬৫ নম্বর পেজের অনুশীলনী একটা কাজ প্রতিবেদন, সেটা। তো আমরা এরকম ভাবে লিখবো। প্রথমে প্রতিবেদনের শিরোনাম দেব, একদম এরকম একটা হেডলাইন দিয়ে দেব, প্রতিবেদনের শিরোনাম বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহ গড়নের মানুষের নাম, ঠিক আছে? এরকম। বা তোমরা অন্য কোনো যদি শিরোনাম দিতে চাও তাহলে সেটাও দিতে পারো। তো আমরা একদম এইভাবে লেখা শুরু করব। বাংলা অঞ্চলের জনধারার বৈচিত্র্যের কারণে এখানে পরিদৃষ্ট হয় বহুমাত্রিক ভাষাগোষ্ঠী ও দেহ গড়নের মানুষের। বাংলা অঞ্চলের বিপুল সংখ্যক ইন্দ্রো ইউরোপীয়, তারপরে দ্রাবিড় ও মুন্ডা ভাষাগোষ্ঠী মানুষের বসবাস। তার মানে বাংলা অঞ্চলে বিপুল সংখ্যক ইন্দ্রো ইউরোপীয়, তারপরে দ্রাবিড়, তারপরে মুন্ডা এই ভাষাগোষ্ঠী মানুষের বসবাস, মানে এখানে এই সমস্ত মানুষ বসবাস করত। এছাড়াও বোডো বা মঙ্গোলীয় ভাষাগোষ্ঠী উল্লেখযোগ্য সংখ্যক জনসাধারণ ও বাংলা অঞ্চলে বসতি স্থাপন করেছে। তার মানে এই সমস্ত ভাষাগোষ্ঠীর লোকজন বসবাস করা শুরু করেছে। আদিবাসী উপজাতিদের মধ্যে আদি অস্ট্রেলীয় জনধারার প্রভাব রয়েছে অধিক। মানে আদি যে উপজাতি রয়েছে তার ভিতরে রয়েছে আদি অস্ট্রেলীয় জনধারার প্রভাব রয়েছে। বস্তুত আর্য এবং জনধারা পশ্চিম দিক আগমন করলেও আদি অস্ট্রেলীয় জনগোষ্ঠী অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আগমন করে ক্রমশ ছড়িয়ে পড়ে বাংলা অঞ্চলে। মানে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বাংলাদেশে সবাই আগমন করে। আদি অস্ট্রেলীয় ভাষাগোষ্ঠী মানুষের বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ শিরাকার। তাদের হচ্ছে দীর্ঘ শিরাকার, তারপরে প্রশস্ত নাক, অনেক বড় নাকের গোড়া অক্ষিকোটর থেকে খুব উঁচু নয়, মানে এরকম নিচু আর কি। কপাল কিছুটা ভিতরের দিকে চাপা, তো মুখের নিচের দিকে কিছুটা লম্বা। এই যে মুখ নিচের দিকে কিছুটা লম্বা। ঠোঁট অনেকটা মোটা। চুলের রং গাঢ় বাদামি থেকে কালো। দাড়ি গোঁফ মোটামুটি ভাবে হয়। দাড়ি গোঁফ মানে অনেক বেশি হয় না, কম হয় না, কিন্তু দেহে লম্বের পরিমাণ কম। মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পন্ন গারো, কোচ, তারপরে রাজবংশী, পোলীয় বাংলা অঞ্চলে বসবাস করে। এই যে এই মঙ্গোলীয় যে ভাষাগোষ্ঠী তাদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দৈহিক গঠন নাক মধ্যমাকৃতি। এদের যে দৈহিক গঠনটা হচ্ছে নাক, এটার নাক হচ্ছে মধ্যমাকৃতি, মানে অনেক বেশি বড় না, ছোটও না, লম্বাও না, খাটোও না, এরকম। তো এখানে মধ্যমাকৃতি থেকে চ্যাপ্টা হয়ে থাকে। মাথার আকৃতি সাধারণত গোল, অক্ষিপট সম্মুখীন, চুল সোজা, তারপর দাড়ি গোঁফ বিরল, কম। গায়ের রং পিতাব বাদামি টাইপের। বর্তমানে সাঁওতাল, কোল, ভিল জনগোষ্ঠী সবাই অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ। এই যে আমাদের দেশে বর্তমানে যারা সাঁওতাল রয়েছে, তারপরে কোল, ভিল এই যে উপজাতি রয়েছে, তারা সবাই কিন্তু অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ। অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষের অল্প কিছুদিন আগে বা পরে বাংলা অঞ্চলে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষের আগমন হয়। মানে তাদের পরে অল্প কিছুদিন আগে বা পরে, একটা শিওর না, দ্রাবিড় যে ভাষাগোষ্ঠী রয়েছে তারা কি করে বাংলাদেশে আসা শুরু করে।
নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে দ্রাবিড়রা দীর্ঘ মুন্ডু থাকে, এদের মানে মুখটা অনেক বড়, নাক চওড়া এবং মোটা, ঠোঁট পুরু, গায়ের রং হচ্ছে কৃষ্ণাকার মানে কালো আর কি। বিভিন্ন ভাষাগোষ্ঠী এবং দেহ গঠনের মানুষের সমন্বয়ে বহুমাত্রিক এবং বৈচিত্র্যময় সমাজ সংস্কৃতির বিকাশ ঘটেছে। মানে এই যে আমরা কতগুলো উপজাতির নাম শোনা, তাই না? অস্ট্রেলীয় ভাষাগোষ্ঠী, তারপরে এখানে দ্রাবিড় ভাষাগোষ্ঠী, মুন্ডু ভাষাগোষ্ঠী রয়েছে, ইউরোপীয় ভাষাগোষ্ঠী, এত ভাষাগোষ্ঠী এবং আরো অনেক কিছু, অনেক ভাষাগোষ্ঠী রয়েছে। এদের দেহ এবং গঠনের সমন্বয়ে বহুতাত্ত্বিক এবং বৈচিত্র্যময় সংস্কৃতির গড়ে উঠেছে। এই যে এখন যে বাংলা, এইভাবে এটা গড়ে উঠেছে, ঠিক আছে? তো এইভাবে আমাদের এই যে 65 নম্বর পেজে যে অনুশীলনী কাজটা দেওয়া হয়েছে, ঠিক এভাবেই কাজটা সম্পূর্ণ করতে হবে, এভাবেই আমাদের প্রতিবেদনটা লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাস আমরা এর পর থেকে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।